পিতা নাম কি বলুন তো? হযরতে আদম আলাইহিস সালাম, তার দুই ছেলে হাবিল এবং কাবিল, তারাও কোরবানি দিয়েছিল, দেয়নি? তদানীন্তন পিরিয়ডে কোরবানি করার পরে কোনো খোলা জায়গায়, খোলা মাঠে কিংবা পাহাড়ের পাদদেশে তারা কোরবানি করে রেখে আসতো। যার কোরবানিটা কবুল হতো, মনোনীত হতো আল্লাহ পাকের কাছে, আসমান থেকে একটি আগুনের ঝলক বা আগুনের স্ফুলঙ্গি এসে ওই কোরবানিটা পুড়িয়ে দিত। আর যেটা কবুল হতো না, সেই কোরবানিটা অমনেই পড়ে থাকতো। তাহলে বোঝা যেত যেটা আগুন দিয়ে পড়েছে সেটা কবুল হয়েছে, আর যেটা আগুন দিয়ে পোড়ানো হয় নাই তার কোরবানিটা কবুল হয় নাই। আচ্ছা বলুন তো, আজকে যদি সেই নিয়ম, সেই পদ্ধতি চালু থাকতো, তাহলে আমরা অনেক আলেম ওলামা, হাজি, পীর, মাশায়েখ আমরা ভয়ে কোরবানি দিতাম না। কি বলেন? কোরবানি দিলেই তো মানুষের টের পাবে রে, এ দেখা যায় আলেম, এ তো জালেম, এর কোরবানি কবুল হইল না। অথচ একজন কৃষকের, একজন দিনমজুর, একজন রিস্কাওয়ালা, ঠেলাওয়ালার কোরবানি আল্লাহ পাক কবুল করেছে। বুঝতে পারতো কি না? বুঝতে পারতো না? তো এটা আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক অন্তত মান সম্মান থেকে দুনিয়াতে আমাদের হেফাজত করেছে। কি বলে? তাহলে এই যে বড় হুজুর, বড় টুপি, বড় পাঞ্জাবি, এইটার আর দাম থাকতো না, এটা খোলামেলা হয়ে যেত। যে লোকটা আসলে পোশাকে আশাকে হুজুর হলে কি হবে, ভেতরে ভেতরে একটা ভণ্ড,